ওয়েলকাম টু বোস অফ ইঞ্জিনিয়ার্স। আমি রহমান স্যার। আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। তাই আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছিল, শহীদ হয়েছিল, তাদের প্রতি আমরা শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি কামনা করি। যাক, ভিডিও হচ্ছে খুবই ছোটোর মধ্যে ভিডিও করছি, মিসলেনিয়াস ভিডিও। সামনে যে তোমাদের আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম আছে তার উপরে কিছু বলবো। তারপরে যারা রিটেন কোয়ালিফাই করেছো সিভিলের, যেই জন্য তোমাদের ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নেবে সে বলবো। অনলাইন অফলাইন ব্যাচ, তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে, কাট আপের উপরে বলবো। দেখো, সামনে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম, তোমাদের ফর্ম ফিল আপ চলছে। যারা লাস্ট আমার ভিডিওগুলো দেখোনি, 1 নম্বর 2 নম্বর তোমরা দেখে নেবে। ওইখানে আমাদের পুরোপুরি আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি, কোন জোনে করলে ভালো হয়, কী ব্যাপার, এবং সেই সঙ্গে কোন পোস্ট প্রেফারেন্স যেগুলো আছে, ওয়ার্কশপ করবে আগে না অফলাইন করবে, কী ব্যাপার পুরো ডিটেলসে বলে দিয়েছি। তাই আমি ওখানে যাচ্ছি না। আমি চলে আসবো CBT 1 হচ্ছে CBT 1 যে পরীক্ষা হচ্ছে তোমাদের মোটামুটি ফর্ম ফিল আপের পর প্রথম পরীক্ষাটা হবে। ওই তোমার মাস 6-7 ধরে নাও, কেন এখনও ALPর পরীক্ষা নিতে পারেনি। মোটামুটি 6 থেকে 8 মাস আগে তো হবেই না, ঠিক আছে? তাহলে তোমরা একটা 6 মাসের প্যাকেজ হিসাবে নিজেকে রুটিন করে পড়াশোনা শুরু করে দাও, দিনকে রাত করে দাও, প্রচুর প্র্যাকটিস করো। ম্যাথ, রিজনিং, জিএস প্রচুর প্র্যাকটিস করো। জিকেটা কম পড়লে হবে, না পড়লেও হবে। না পড়লেও কেন হবে আমি বলে দিচ্ছি। ধরো CBT 1-এর লাস্ট যে বার এক্সাম হয়েছিল আর কি, আমি কত হতে পারে এই ব্যাপারে আমি যাচ্ছি না। কোশ্চেন কেমন হবে, কতজন পরীক্ষা দেবে, তার ভ্যাকান্সি কত, কাট আপ তার উপরে ডিপেন্ড করে। লাস্টবারের উপরে অ্যানালাইসিস করছি। লাস্টবার যে এক্সাম হয়েছিল 65 এক্সাম হয়েছিল, 100 নম্বরের মধ্যে। 100 নম্বরের মধ্যে থাকবে ম্যাথ থাকবে 30 নম্বর, জিএস থাকবে 30 নম্বর, জিআই থাকবে 25 নম্বর, জিএসসি থাকবে 15 নম্বর। 65 থেকে 70, মানে 65 থেকে 70, 65-র নিচে ধরো কোনো আরআরবি, 65-র ওপরে, এইভাবে। তাই তোমাকে টার্গেট করতে হবে 70 টার্গেট। 70 টার্গেট যদি হয়, ম্যাথে 30-এ 25 কিছু করার নাই। জিএস হচ্ছে এখানে 25, এখানে 25, 50 তো হয়ে গেল। আর এখানে তোমার জিআই হচ্ছে তোমার জিআই এসব, আচ্ছা জিএসে যদি আমি 20 ধরলাম তাহলে 45 তো ওখানে হয়ে গেল। আর জিআই তো ম্যাথের মতো, তাহলে এখানে 20, 20, 40 আর 65 হয়ে গেল, 65 হয়ে গেল। আর এখানে 15-র মধ্যে 5, তাহলে জিকেটা খুব কম পড়লে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। টোটাল 70, এই হচ্ছে টার্গেট। তো টার্গেট করলে 70 টার্গেট করলে এই নয় যে 70 টার্গেট মানে আমি 70 বেশি কোশ্চেন করবো না, তা নয়। যত পারবে তত করবে, ভুল করব না এই প্রতিজ্ঞা নিয়ে যাবে। ভুল করা যে খারাপ জিনিস, তুমি নিজেই নিজেকে শেষ করে দিচ্ছ। ভুল মানে নেগেটিভ মার্কিং করা, না জেনে অ্যান্সার দিয়ে। তোমার যে জানা জিনিস আছে সেগুলো জানলে করে নিলে, আর কিচ্ছু তোমার কাউন্টিং করার দরকার নাই। কাউন্টিং করলে কী হয় জানো তো, হয়তো তুমি ভাবো তুমি 63 কিংবা 66 কোশ্চেন করে একদম 66 কারেক্ট আছে। তুমি ভাবছো যে এত কম নম্বরে হবে, পাশের জন তো 83, 85 করেছে, ওর প্রিপারেশান নাই, ও এমনি পরীক্ষা দিতে এসেছিলো, ঘুরতে এসেছিলো। হ্যাঁ, তোর বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, কোম্পানি চাকরি করে, তুই প্রিপারেশান নিচ্ছ। সে করে দিয়েছে 85খানা, তুমি পেরেছো 66খানা। হয়তো কোনো ক্রমে কতগুলো হলো 85খানা। তুমি দেখলে যে ও তো পড়াশোনা করে না, 85খানা হয়ে গেলো, আমার হবে না চাকরি। তুমি কী করলে, সেই সঙ্গে আরও 15খানা দাগাতে শুরু করলে। 15খানার জন্য 5খানা তোমার চলে গেল। তাহলে তোমার 63-4 হয়েছিল, 60-এর নিচে নেমে গেল, তুমি আর চাকরি পেলো না, মানে কোয়ালিফাই করতে পারলে না। তাই আমাদেরকে জেনে শুনে আমরা ভুল করব না, এই প্রত্যেকে নিয়ে যেতে হবে। CBT আমরা পিএসসির আগে, পিএসসি যে এর আগে প্রচুর মক টেস্ট নিয়েছিলাম, বাইরের ছেলে তোমরা মক টেস্ট দিতে এসেছিলো, অনলি ফর মক টেস্টের জন্য যোগাযোগ করেছিলে, বলেছিলে। তাই তোমাদের জন্য আমরা একটা ফ্রি মক টেস্ট নিয়ে এসেছি। 25 তারিখ রবিবার 12টা থেকে ফ্রি মক টেস্ট হবে। তার আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফ্রি মক টেস্টের জন্য আমি রেজিস্ট্রেশন করে দেবো, কোনো ফিস লাগবে না। ফ্রি মক এই সিলেবাস অনুযায়ী, যা সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা মক টেস্ট নেব। এই হয়ে গেল ফ্রি মক টেস্টের ব্যাপার। CBT 1 চলে গেল, CBT 2 চলে গেল। CBT 2 হচ্ছে 100 নম্বর টেকনিক্যাল, 50 নম্বর নন টেকনিক্যাল, 90 থেকে 110 এই কাট আপ এসে গেছিলো। কোনো আরবি 90, 95, কোনো 100, 110, মানে তোমাকে ওখানে 120 টার্গেট করতে হবে। 120 টার্গেট করা মানে তোমাকে হচ্ছে
ওখানে 50-এর মধ্যে হচ্ছে 50-এর মধ্যে যদি তুমি 30 পাও অসুবিধা কিছু নাই, 25 পাও অসুবিধা কিছু নয়, কিন্তু তোমাকে এখানে 100-র মধ্যে 85 পেতে হবে। 80 থেকে 85, 80 যদি পাও 100-র মধ্যে 80 আর ওখানে 30, তাহলে তোমার কত হচ্ছে 110 হয়ে যাচ্ছে, সেভ পয়েন্টে থাকবে। তাই তুমি এখন থেকে খালি নন টেকনিক্যাল পড়লে হবে না, টেকনিক্যালও পড়তে হবে। ওই কম সময়ের মধ্যে মেকআপ করা কিন্তু সম্ভব হবে না। একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বেসিক কনসেপ্টের ব্যাপারটা আসছি, তোমাদের কি অবস্থা, কোন জায়গায় দাঁড়িয়ে আছো আমি সব কিছু বলবো। আমি গত সপ্তাহে ইন্টারভিউ নিয়েছিলাম গত সপ্তাহে, দেখলাম কি অবস্থা আছে সিভিলের, খুব খারাপ অবস্থা। তারপরে আমাদের পিএসসি যেই জন্য যাচ্ছি সিভিলের, অলরেডি ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ইন্টারভিউ নিয়েছিলাম, হয়ে গেছে, ইন্টারভিউ চলছে, শেষ হয়ে গেছে হয়তো। আমাদের সিভিলের অনেকগুলো ব্যাচ হয়েছে, 1 নম্বর 2, 3, 4, 5 নম্বর ব্যাচ চলছে অফলাইন। গত সপ্তাহে রবিবার আরম্ভ হয়েছে। যদি কেউ অ্যাডমিশান নেওয়া থাকে সামনে রবিবার চলে এসে অ্যাডমিশান নিয়ে ক্লাস করতে পারবে। এখানে থাকে আমাদের টোটাল, আমাদের ক্লাসটা হচ্ছে রবিবার শিয়ালদাতে, আর আমাদের কোনো ব্রাঞ্চ, আদার্স কোনো ব্রাঞ্চ নাই। 10:30 থেকে 10:20 থেকে 4:50 পর্যন্ত আমাদের টোটাল ক্লাস হয়। যে কোনো কোর্সের ক্লাস হচ্ছে, টাইমিং একই, 10:30 থেকে 5টা পর্যন্ত। আমাদের ইন্টারভিউতে ব্যাচ হচ্ছে 3খানা করে ক্লাস হয়, মানে 10:30 থেকে 4টা পর্যন্ত, লাস্ট ক্লাসটা হয় না। তাই আমাদের সামনের রবিবারে HR ক্লাস আছে, প্রত্যেকটা সাবজেক্ট ডবল করে হবে, টোটাল 15খানা ক্লাস, 15খানা 3খানা হয়ে গেছে, পরে রিক্যাপ করলে হতে পারে, আর 3খানা মক ইন্টারভিউ হবে। ঠিক আছে তো, আমাদের 3 জন করে স্যার থাকবেন মক ইন্টারভিউতে। তোমাদেরকে ফিডব্যাক ক্লাস দেওয়া হবে, মানে সঙ্গে সঙ্গে রেজাল্টও জানিয়ে দেওয়া হবে। এ হচ্ছে ইন্টারভিউ সিস্টেম, টোটাল প্যাকেজের মধ্যে আছে। এবং অনলাইন হচ্ছে, অনলাইন একটা ব্যাচ তো হয়ে গেছে অনেক আগে, বছরখানেক একটা ব্যাচ শুরু হয়েছিল, ওটা শেষ হয়ে গেছে, ফাইনাল ইন্টারভিউ একই আছে। আর অনলাইন অনেক ছেলেপেলের ডিমান্ড প্লাস হচ্ছে, বলেছে অনলাইন একটা ব্যাচ করুন, আবার একটা অনলাইন ব্যাচ আরম্ভ হচ্ছে। অনলাইন সিভিলের ব্যাচ হচ্ছে 20 তারিখ, 20/8/24 অনলাইন ব্যাচ শুরু হবে। যারা রেজিস্ট্রেশন করার ইচ্ছা আছে আমাকে ফোন করো, যোগাযোগ করো, তোমরা রেজিস্ট্রেশন করে ক্লাস শুরু করো। এছাড়াও অনলি ফর কেউ যদি মক ইন্টারভিউ দিতে যাও, ক্লাস করবো না, মক ইন্টারভিউ দিতে যাও, গত রবিবার হয়েছে, সামনের রবিবার নিব না, আমাদের ওই সেম ডেতে 25 তারিখ হচ্ছে আমাদের অনলি ফর মক ইন্টারভিউ নিব সিভিলের। যদি কেউ দেওয়ার থাকে, নমিনাল ফিজ আছে, ফিজটা পেড করে তোমরা মক ইন্টারভিউ দিতে পারো। আমরা চলে আসি হচ্ছে আমাদের সিভিলের কিছু কোশ্চেন আমি ধরেছিলাম গত সপ্তাহে, আমাদের স্যাররা ধরেছিল, আমি লিখছি না, আমি ডায়াগ্রাম, SFBM ডায়াগ্রাম। তো সিভিলের যদি কেউ আমাকে বলে স্যার প্রথমেই যদি করো স্যার কোনগুলো পড়বো, অনেকে জিজ্ঞেস করে, আমি ফার্স্ট বলি তুমি হচ্ছে SFBM ডায়াগ্রাম ভালো করে পড়ো একদম। সিভিলের সম থেকে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এমএসের হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কিংবা আদার্স, এই জিনিসটা খুব পড়ে। এবং SFBM ডায়াগ্রামে 1000-এ 1জন তোমরা আছো যে ভালো পারো, বাকি সবাই কিন্তু সবারই একই অবস্থা, তুমি নিজেকে চেক করলেই বুঝতে পারবে। যেমন স্যার, আমি অনেকে মনোদীপন স্যার আমি কোশ্চেন করেছিলাম, স্যার যেমন ইরিগেশন থেকে ড্যাম, ওয়ার, ব্যারেজ, হোয়াট ইজ NH, তারপরে হচ্ছে ইনটেক, হোয়াট ইজ ইনটেক, তারপর হোয়াট ইজ চেক ভাল্ব, রিলিফ ভাল্ব, হ্যাঁ, তারপরে কার্নিস, তারপরে এইদিকে হচ্ছে কোশ্চেন করেছিলাম ফোর্স কাপল মোমেন্ট, অনেকেই গন্ডল করছে। শিয়ার ফোর্স কি, বেন্ডিং মোমেন্ট কি, এই বলতে গিয়েও ভাবছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল পাম্প, রেসিপ্রোকেটিং পাম্প, EIGL কি, টেল কি, তারপরে কোয়ান্টিটি ইকুয়েশন কি, তারপরে হচ্ছে ভিসকোসিটি কি, ইউনিট কোনো রকম বলছে ইউনিট পাচ্ছে না, ভিসকোসিটি পাচ্ছে তো কাইনেমেটিক ভিসকোসিটি পাচ্ছে না। এমনি করে ম্যাক্সিমাম ছেলেপেলে দাঁড়িয়ে যাচ্ছে, কনফিডেন্সে বলতে পারছে না। এইসব কোয়েশ্চেনগুলো ভালো করে তোমরা নিজেকে তৈরি করো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, হয়ে যাবে। দেখো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট যে ডায়াগ্রাম আছে না, আমি গত সপ্তাহে নিয়েছিলাম, ধরো আমি অ্যান্সারগুলো তোমরা নিজেরা করে নেবে। এরকম দিলাম, এটা কি বিম, এটা হচ্ছে ফিক্সড বিম, অনেকে এটা SSB ভাবে ডায়াগ্রাম করছে। ঠিক আছে, তোমরা নর্মালি দেখেছো হচ্ছে ওই, আচ্ছা হ্যাঁ,
এই রকম একটা দেখেছো, করে থাকো, এটা সহজেই তোমরা করো। এটা হচ্ছে পয়েন্ট লোড, কিন্তু আমি দিয়েছিলাম এইভাবে। এটা আমাদের রেলের যে আছে, রেলের বগি, এই দুটো চাকা আর দুটো লোড, বগির লোড হচ্ছে বিয়ারিং পড়ছে, এই দুটো আমি আঁকতে দিয়েছিলাম। তারপরে গন্ডল করে ফেলছে। তারপরে হচ্ছে এইসব ছোটোখাটো জিনিসগুলো তোমরা একদম ভালোভাবে তৈরি করো। ইন্টারভিউতে খুব একটা কড়া জিনিস কোনোদিনই ধরে না, সহজ জিনিসই ধরে। তারপরে তুমি কেন PSCJIতে জয়েন করতে চাও, তোমাকে আমি কেন নিব। ধরো কেউ প্রাইভেট মানে কন্ট্রাক্ট বেসিসে কাজ করছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মানে পোস্ট যে পোস্টে নেবে সেটার থেকে বড় পোস্ট, কিন্তু সেটা মানে কন্ট্রাক্ট বেসিসে, আর এটা হচ্ছে পার্মানেন্ট। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আছে, কিন্তু প্রচুর টাফ। তুমি এতদিন কী করছিলে, হ্যাঁ, তারপরে তোমার মধ্যে কী এমন কিছু আছে যে তোমাকে আমি নেব। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে রেডি করে যাও। তোমার মধ্যে সব রকম এফিসিয়েন্সি আছে, ক্যাপাবিলিটি আছে, তোমাকে কিন্তু দেখিয়ে দিতে হবে ওই সময়ের মধ্যে। এটা হচ্ছে ইন্টারভিউ, হ্যাঁ। আর মূলত হচ্ছে আমাদের বললাম অফলাইন অনলাইন ব্যাচের ব্যাপারে বললাম, CBT1 RRB JEE-তে তোমরা ভালো করে পড়ো। এই যে সুযোগ আবার 5 বছর 10 বছর বলবো না, এতে 6 বছর পর আসলো, ঠিক আছে। আমাদের সময় প্রায় এক্সাম হতো, সিট কম থাকতো, প্রায় এক্সাম হতো। আমরা তো পাস করেছিলাম RRB-তে 2006 এক্সাম হয়েছিল, 6 এক্সাম পাস করেছিলাম। তারপরে RRB রাঁচিতে পাস করেছিলাম, ভুবনেশ্বরে পাস করেছিলাম। আমার টার্গেটই ছিল হচ্ছে রেল, একদম ব্র্যান্ড, প্রথম থেকে ব্র্যান্ড ছিল রেল। নো গ্রুপ ডি, নো LP, নো পুলিশ হ্যান হাবি যাবি, যা পাই তাই খাই, ওইসব নয়। তোমার হচ্ছে প্রথম কথা হচ্ছে একটা, তোমাদের মধ্যে কনফিডেন্স নেই। ম্যাক্সিমাম ছেলেপেলে অ্যাডমিশন হচ্ছে দেখছি, কনফিডেন্স নেই। তোমার মধ্যে কনফিডেন্স এমন হবে যে তুমি চাকরি পেয়েই কথা বলছো আমার সঙ্গে। বুঝতে পারছো তো কী বলছি? মানে তুমি চাকরি পেয়ে গেছো, তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার পেয়ে গেছো, জয়েন করবে। এইভাবেই পড়াশোনা করতে হবে তোমাকে, একদম 100%। এই হবে না, এই গ্রুপ ডি বার হয়েছে, ওটাতে অ্যাপ্লাই করি, স্যার তো পড়াচ্ছে, গ্রুপ ডিও পড়াচ্ছে, LPও পড়াচ্ছে, হাবেই যাবি, এটা সেটা না। তোমার ব্র্যান্ড থাকবে একটাই, একদম ব্র্যান্ড থাকবে যে আমি RRB যে SSC ব্র্যান্ড থাকবে তোমার, আমি ওর নিচে নামবো না, কে আটকাতে পারে, একটা সিট থাকলে আমার, এরকম কনফিডেন্স করতে হবে, ঠিক আছে। তবেই সেইভাবে পড়াশোনা করো, আমরা আছি তোমাদের সঙ্গে, সব সময় আছি যে কোনো হেল্পের জন্য, পড়াশোনার জন্য। আমাদের শিয়ালদায় কোচিং সেন্টার বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স 2012 সাল থেকে চালাচ্ছি আমরা। প্রচুর ছেলে মেয়ে সাকসেস হয়েছে। আমরা আমাদের একটাই ডেফিসিয়েন্সি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে অতটা দেখাতে পারি না, কিন্তু সেন্টারে আসলে বুঝতে পারবে আমরা কি করি, কি করা হয়। তোমাদের সামনে তোমরা RRBর জন্য লেগে পড়ো। আমাদের যারা দূরের স্টুডেন্ট আছো, অনলাইন কোচিং শুরু হচ্ছে RRBর জন্য, সামনের মাস থেকে তোমরা যোগাযোগ করো। স্টাডি মেটেরিয়ালের জন্য যোগাযোগ করো, আমরা আছি। এই আমার ছোট্ট ভিডিও লাইক শেয়ার করো ভালো লাগলে, আর বন্ধুদের জানিয়ে দাও ব্যাপারটা। আর লাস্ট যে 2খানা ভিডিও আছে, এই ভিডিওতে আমি কিন্তু আগে সব কিছু আলোচনা করেছি, তোমরা অতি অবশ্যই দেখবে। আর মক টেস্ট যেটা হচ্ছে আমাদের 25 তারিখ হবে, এটা দিতে ভুলবে না। সবাই এসো আমাদের সেন্টারে, ফ্রি অফ কস্টে মক টেস্ট দিয়ে যাও, কলকাতা ঘুরে যাও, আমাদের সঙ্গে দেখা করে যাও। ওকে, বাই, গুড নাইট।